হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কি ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়া শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক না? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত করতে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আসে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোনো নারীকে আমি নবুয়তের মর্যাদা দেইনি। 8 নাম্বার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ